এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখবো বিপুল বিদ্যুৎ ঘাটতি সিইএসসি এলাকায়, এবং এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে বজবজে ইউনিট বিকল হয়ে পড়েছে সিইএসসির, এবং এরই পাশাপাশি মেটিয়া বুরুজ এবং টিটাগড়েও সেখানেও বিকল ইউনিট, এবং এই কারণে সিইএসসি এলাকায় এই মুহূর্তে বিপুল বিভ্রাট এই মুহূর্তে বিদ্যুৎ ঘাটতির কারণে কিন্তু এই মুহূর্তে বেশ কিছু পরিষেবা কিন্তু ব্যাহত হয়েছে। যেমনটা জানা যাচ্ছে যে কিছুক্ষণ আগেই আপনাদের যে খবর দিয়েছিলাম, মেট্রো পরিষেবাও কিন্তু ব্যাহত হয় সিএসসির বিদ্যুৎ বিভ্রাটের কারণেই। এবং এই মুহূর্তে যেটা খবর বজবজে সেখানে সিএসসির একটি ইউনিট বিকল হয়ে পড়েছে, মেটিয়া বুরুজ এবং টিটাগড়েও সিএসসির যে ইউনিট রয়েছে তাও বিকল হয়ে গিয়েছে। সে কারণে এই মুহূর্তে শহর জুড়ে ব্যাপক বিদ্যুৎ ঘাটতি সিইএসসি এলাকায়, এবং বেশ কিছু পরিষেবা এই মুহূর্তে ব্যাহত হয়েছে এই বিদ্যুৎ ঘাটতির কারণে। রাজ্যের বিদ্যুৎ পর্ষদের থেকে বিদ্যুৎ নিয়ে ঘাটতি মোকাবিলার চেষ্টা চালাচ্ছে সিইএসসি এই মুহূর্তে, এমনটা কিছুটা সামাল দেওয়ার চেষ্টা চালাচ্ছে সিইএসসি। বজবজ এবং মেটিয়া বুরুজ টিটাগড়ের ইউনিট বিকল হয়ে যাওয়ার কারণে কিন্তু এই মুহূর্তে সিইএসসি এলাকায় ব্যাপক আকারে বিদ্যুৎ ঘাটতি, এবং এই বিদ্যুৎ ঘাটতিকে মোকাবিলা করার জন্য এই মুহূর্তে সাময়িকভাবে রাজ্য বিদ্যুৎ পর্ষদের থেকে বিদ্যুৎ নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে সিইএসসির তরফ থেকে। এবং কিছুক্ষণ আগে শহরের মেট্রো পরিষেবাও কিন্তু ব্যাহত হয়ে পড়ে। ঠিক কি কারণে এই পরিস্থিতি, বা এই মুহূর্তে শহরের পরিস্থিতি কি রয়েছে, জানবো আমাদের প্রতিনিধি শ্রাবন্তী শাহ আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, ঠিক কি হয়েছে, কি কারণে এই পরিস্থিতির সৃষ্টি হলো? দেখো, গোটা বিষয়টিকে সিইএসসি একটা নেটওয়ার্ক ডিসরাপশনের কথা বলছে। তাদের যে বিভিন্ন জায়গায় ইউনিট রয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে বজবজের 3টি ইউনিট, মেটিয়া বুরুজের 2টি ইউনিট এবং টিটাগড়ের 4টি ইউনিট। এখানে যে সমস্ত ইউনিটগুলি রয়েছে তাদের যে সময় হঠাৎই 10টার সময় সবকটি ইউনিট একসঙ্গে বসে যায়, যার ফলে প্রায় 1225 মেগাওয়াট বিদ্যুৎ সেটা যে দেওয়ার বিষয় থাকে সেটা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়, যার ফলে শহর জুড়ে একেবারেই বলা যায় যে কোথাও কোনো বিদ্যুৎ ছিল না। বেশ কিছুক্ষণের জন্য এই অবস্থা যখন তৈরি হয় তখন যে সমস্ত জরুরি পরিষেবা, যেমন বিভিন্ন হাসপাতালে সিইএসসি পরিষেবা রয়েছে, মেট্রো পরিষেবা রয়েছে, এই সমস্ত পরিষেবা চালু করতে তারা রাজ্য বিদ্যুৎ পর্ষদের দ্বারস্থ হয়। রাজ্য বিদ্যুৎ পর্ষদের পক্ষ থেকে তাদের 700 মেগাওয়াট দেওয়া হয় এবং হলদিয়ার পক্ষ থেকে তাদের 500 মেগাওয়াট বিদ্যুৎ দেওয়া হয়। এবং আপাতত এই যে ঘাটতি, প্রায় 1200 মেগাওয়াটের বেশি যে ঘাটতি বিদ্যুৎ হয়েছে, সেই বিদ্যুতের ঘাটতি মিটিয়ে দেওয়া হয়েছে। যদিও এই ইউনিটগুলি বিকল হয়ে যাওয়ার ফলে এখনো পর্যন্ত কাজ করা সম্ভব হয়নি। কেন এই ইউনিটগুলি বিকল হয়েছে সেটি পরবর্তী সময়ে জানা যাবে। কিন্তু যেটা আপাতত বিদ্যুতের যাতে কোনো সমস্যা না হয় তাই রাজ্য বিদ্যুতের সহায়তায় তারা কাজ চালাচ্ছেন। বিকেলের মধ্যে এই সমস্ত ইউনিটগুলিকে পুনরায় কাজ শুরু করা যাবে বলে তারা আশা প্রকাশ করছে। আপাতত বিদ্যুৎ শহর জুড়ে যে বিদ্যুৎ বিভ্রাট হয়েছিল, বিদ্যুতের যে সমস্যা তৈরি হয়েছিল সেটা আপাতত কিছুটা হলেও মেটানো সম্ভব হয়েছে রাজ্য বিদ্যুৎ পর্ষদের এই সহায়তার জন্য। শ্রাবন্তী, ধন্যবাদ।